দেখেন প্রথমে যেটা বলছিলাম কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড মানে হইলো আমরা একটা ওয়ার্ড লিখবো, সেই ওয়ার্ড লিখে এমন একটা ওয়ার্ড লিখবো যে ওয়ার্ডগুলা লিখে মানুষ সার্চ দেয়, আর সেটা লিখে সার্চ দিলে যেন আমাকে খুঁজে পায়, সেটাই হলো কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটা আমরা রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চের আগে সর্বপ্রথম আমাদেরকে যে শব্দটা জানতে হবে সেটা হলো এই যে নিশ। নিশ জিনিসটা কি? নিশ হলো একটা মেন টপিক। নিশ হতে পারে ফ্যাশন নিয়ে হতে পারে, নিশ হতে পারে যেহেতু বায়ার যদি আপনাকে বলে যে আমার এই জিনিস নিয়ে, এই আমার নিশ, এটা নিয়ে আমার কয়েকটা কিওয়ার্ড বের করে দেন। এখন সে বলতে পারে আমার নিশ হলো ফ্যাশন, আবার বলতে পারে আমার নিশ হলো আর কি আছে, আমার নিশ হলো ফুড, এটাও বলতে পারে। এখন আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। এখন বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী, বায়ারের নির্দেশনা অনুযায়ী, বায়ারের ভাই বাদ দেন, জি ভাই। যে ব্রেকটা একটা 10 উঠে আসে। ওহো, আমার ট্যাবটা দিয়ে গেছে। বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বায়ারের সকল কিছু অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? ওই ওই নিশ অনুযায়ী আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড আগে আমরা আইডিয়া করে কয়েকটা কিওয়ার্ড লিখবো, সেটা রিলেটেড, অবশ্যই সেটা রিলেটেড হবে, সেটার বাইরে যাবে না। যেহেতু আমরা এখন ধরেন বাইরে আমাকে ফ্যাশন নিয়ে বলছে, যেহেতু ফ্যাশন নিয়ে বলছে, এই জায়গায় ফ্যাশনের বাইরে আমি অন্য কোনো কথা লিখবো না। ফ্যাশনের ভিতরে ফ্যাশনের রিলেটেড যত যা আছে আমি সবকিছু এই জায়গায় ইনক্লুড করব। যেমন ধরেন বায়ার টি শার্টের দোকান করে, সে কিন্তু বলছে আমার ফ্যাশন নিয়ে, নিশ হলো আমার ফ্যাশন। টি শার্ট তো অবশ্যই ফ্যাশনের মধ্যে পড়ে। এখন তাকে আপনি বলবেন যে আপনার নিশ তো ফ্যাশন, এখন আপনি কোন ধরনের ফ্যাশন গুলাই করেন, মেন না ওমেন? সে এটাও বলতে পারে যে আমার মেনও আছে ওমেনও আছে। তারপরে আপনি বলবেন যে আপনার ইটা কি, মানে আপনার পণ্যটা কি, প্রোডাক্টটা কি? তখন বলতে পারে টি শার্ট। টি শার্ট কিন্তু মেয়েদেরও আছে, ছেলেদেরও আছে। এখন ধরেন এখানে শুধু আমি ছেলেদের নিয়ে করতেছি, তাহলে টি শার্ট। এখন আপনি কিওয়ার্ড রিসার্চ শুরু করে দিবেন, তারপরে তার আগে শুনে নেবেন বায়ারের লোকেশন কোন জায়গায়। ধরেন বায়ারের লোকেশন ক্যালিফোর্নিয়াতে, তাহলে আপনি তারপরে বায়ারে জিজ্ঞেস করবেন আপনার এই বিজনেসটা কি শুধু ক্যালিফোর্নিয়ার মধ্যেই রাখতে চান নাকি একদম ওয়ার্ল্ড ওয়াইড রাখতে চান। বায়ার যদি বলে মানে ক্যালিফোর্নিয়ার মধ্যে, তাহলে আপনি ক্যালিফোর্নিয়া অনুযায়ী আপনি মানে কি করবেন, ওই আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন। প্রথমে লিখবেন টি শার্ট, তারপরে লিখলেন যে ক্যালিফোর্নিয়া টি শার্ট, অথবা এটা দিতে পারেন যে ক্যালিফোর্নিয়া টি শার্ট দে টি শার্ট ইন ক্যালিফোর্নিয়া, আবার বেস্ট টি শার্ট, এগুলা কিন্তু আপনারাই বাই করতে পারবেন আইডিয়া করে। ইন আইজুল ভাই স্ক্রিনটা শেয়ার দেন ভাই। স্ক্রিন শেয়ার দিই আমি, আরে यार কিছু বুঝলাম না। আমি তো শুধু লেখাই যাইতেছি। আচ্ছা, যেগুলা লিখছি সেইগুলা ভাই দেখতে পারবেন সবসময়। এতক্ষণ অনেক কি 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 রেকর্ড হইলো কিছুই বুঝলাম না। কথাগুলো তো রেকর্ড হইছে, ভাই আজকে কথা হইছে? হ্যাঁ, কথা আচ্ছা হইলে না। কও। দেখেন আবার একটু ধরেন বলতে বায়ার ভাই। আমাকে বললো নিশ ফ্যাশন, আমার আমার নিশটা হলো ফ্যাশন। নিশ মানে আমি বুঝাইছি, নিশ মানে একটা মেন টপিক। ধরেন বায়ার বিজনেস করে কি নিয়ে, তার বিজনেস হলো টি শার্ট নিয়ে। টি শার্টটা কিসের মধ্যে? টি শার্ট কি ফুডের মধ্যে পড়ে না? টি শার্ট কিসের মধ্যে পড়ে? ফ্যাশনের মধ্যে পড়ে। তাহলে বায়ার আপনাকে বলবে যে আমার ফ্যাশন হলো নিশ। আবার ধরেন আরেকজনে কি করে, সে করে ফুড নিয়ে, ধরেন সে বার্গার বিক্রি করে, শুধু তার ইটা হলো শুধু বার্গার, সে আপনাকে বলবে যে আমার নিশ হলো ফুড। এন্ড এই ফুড নিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করে দেন। তারপরে আপনি তাকে বলবেন যে ফুডের মধ্যে আপনি কোন প্রোডাক্ট আপনি সেল করেন, কোন ফুডটা সেল করেন, সে বলবে বার্গার। তাহলে তারপর বলবেন আপনার আপনার লোকেশনটা কি, সেই লোকেশন অনুযায়ী আপনি তার কিওয়ার্ড গুলা সার্চ করবেন। আর কিওয়ার্ড গুলা প্রথমে আইডিয়া করে বাইর করবেন। যেমন এই জায়গায় আমি ফ্যাশন নিয়ে দিছি, তাহলে ফ্যাশনটা নিশটা হলো ফ্যাশন। এখন বায়ার বলল আমার এরিয়া হলো ক্যালিফোর্নিয়া, তার এরিয়া ক্যালিফোর্নিয়া, এনে লিখে দিই লোকেশন ক্যালিফোর্নিয়া।
তার লোকেশন ক্যালিফোর্নিয়া। এখন দেখেন এই জায়গায় মেন্স ফ্যাশন পরে লাগতে পারে এটা একদিন। মেন্স ফ্যাশন, এই মেন্স ফ্যাশন মানে কিভাবে পাইলাম? বায়ারকে আপনার বলতে হবে যে আপনার এটা কি মেন্স নাকি ওমেন্স এর জন্য। সে ধরেন বলল যে আমার মেন্স নিয়েই। তারপরে বলবেন কোন প্রোডাক্ট আপনি সেল করেন? টি-শার্ট। আপনার এরিয়া কোন জায়গায়? ক্যালিফোর্নিয়া। এরিয়া কোন জায়গায়? ইউএস এর ক্যালিফোর্নিয়াতে। এখন আপনি তাকে বলবেন যে আপনি কি শুধু ক্যালিফোর্নিয়াতেই সেল করবেন নাকি সম্পূর্ণ ইউএস এর মধ্যে নাকি একবারে টোটাল ওয়ার্ল্ড এর মধ্যে একদম আপনি মানে সেল করবেন। সেটা আপনি তার কাছ থেকে জেনে নেবেন। ধরেন সে শুধু চাইতেছে আমি ক্যালিফোর্নিয়ার ইউএস এর মধ্যে করব। তাহলে সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে? কিওয়ার্ডগুলোর আইডিয়া করে বাইর করতে হবে। যেমন লিখলেন বেস্ট টি-শার্ট ইন ক্যালিফোর্নিয়া। আবার লিখলেন যে টপ টি-শার্ট ইন ক্যালিফোর্নিয়া। এই জায়গায় টি-শার্টের পরে কয়েকটা দেওয়া যায়, যেমন ব্ল্যাক টি-শার্ট দেওয়া যায়। মানুষ ব্ল্যাক টি-শার্ট লেখাও সার্চ করে। আবার গ্রিন টি-শার্ট। আবার দিতে পারে ব্লু টি-শার্ট। এই জায়গায় টি-শার্ট ইন ক্যালিফোর্নিয়া বেস্ট। দেন এইখান থেকে আপনি অনেকগুলো বাইর করতে পারবেন আইডিয়া করে। এন্ড টপ টি-শার্ট ইন ক্যালিফোর্নিয়া। এখন এই জায়গায় দিতে পারেন যে মাঝখানে আরো দেওয়া যায় ব্ল্যাক টি-শার্ট ইন ক্যালিফোর্নিয়া। আবার গ্রিন টি-শার্ট ইন ক্যালিফোর্নিয়া। আবার দেন ব্লু টি-শার্ট, মানে কয়েকটা কালার আমি দিয়ে দিলাম যে কালারগুলো মানুষ একটু বেশি কিনে। ক্যালিফোর্নিয়া। একইভাবে এই জায়গায় টপ টি-শার্ট ইন ক্যালিফোর্নিয়া দিলাম। এখন ইউএস নিয়ে লিখে দিলে এইগুলাই শুধু ক্যালিফোর্নিয়ার জায়গায় ইউএস দিয়ে দিন। তাহলে টি-শার্ট ইন ইউএসএ। এই জায়গায় টি-শার্ট ইন ক্যালিফোর্নিয়া দিয়ে দিই। টি-শার্ট আইডিয়া করলে এগুলার অভাব নাই। এগুলা মানে একটু মাথা খাটাইলে বাইরে হয়ে যাবে। ভাই এগুলো সবগুলাই কি হ্যাশট্যাগ ইউজ করতে হবে না? না ভাই এগুলা হ্যাশট্যাগ না, আমি এইগুলাই মনে করেন যে আমি রিসার্চ করবো। বায়ার আপনাকে শুধু বলবে আমার কিওয়ার্ড গুলা রিসার্চ করে দেন, আর কিছুই নেই। মানে রিসার্চ করে জাস্ট এগুলো দিয়ে দিন রিসার্চ করে এগুলার বাইরে। স্ট্যাটিস্টিক্স গুলা দিয়ে দিবেন। আপনার আমি সব দেখাবো, সমস্যা নেই, এগুলো দেখাইতেছি। আচ্ছা টি-শার্ট ইন ইউএসএ, বেস্ট টি-শার্ট ইন ইউএসএ, ইউডিএ। টপ, হ্যাঁ ইউএসএ, ব্ল্যাক টি-শার্ট ইন ইউএসএ, in USA, blue t-shirt, yes, yes, অনেকগুলা তৈরি করে ফেলাইলাম। দেখেন এই কিওয়ার্ড গুলা
আমি তৈরি করে ফেলাইলাম। কাজ কি আমার এই পর্যন্ত শেষ, তাই না সাব্বির ভাই? সাব্বির ভাই, হ্যাঁ জি ভাই। এই পর্যন্ত শেষ না? হুম। এডি তো এখন বাইরে দিয়ে দিলি কাম শেষ। আরে না, এগুলি ইয়ে দিতে হবে না, কাজ করতে হবে না এটাতে। কি কাজ করা লাগবে এগুলো নিয়ে? দিতে হবে, কই দিতে হবে জানি। কোনা হয়েছে না? এখন এইগুলা নিয়ে আমি কি করব? কাজ আমার এখান থেকে কেবল শুরু, এখানেই শেষ না, এখান থেকে কাজের শুরু। এখান থেকে কেবল আমি কিওয়ার্ড কি করলাম, নিজে থেকে আইডিয়া করলাম। এখন কি এই আইডিয়া গুলো আমার সঠিক নাকি ভুল আইডিয়া করলাম, এগুলা সবকিছু এখন আমার কি করতে হবে, জাস্টিফাই করতে হবে। এখন এগুলা জাস্টিফাই করার জন্য কতগুলা টুলস আছে, সেই টুলস গুলো আমি ব্যবহার করব। সাব্বির ভাই, এইগুলা জি জাস্টিফাই ভাই, করার জন্য বুঝতেছি। আমার কতগুলা টুলস হ্যাঁ আছে, বলেন সেই ভাই। টুলস গুলো আমি এখন ব্যবহার করব। সর্বপ্রথম যে টুলসে যাব, সেই টুলসের নামটা হলো উবার সাজেস্ট। উবার উবার সার্ভিস কি ভাই? সাজেস্ট, এটা হলো একটা কিওয়ার্ড টুলসের একটা সাইট। নেল উবার প্যাটেল, সার্ভিস। ওর ছবি দেয় নাকি? এই যে নেল প্যাটেল, ও এটা তৈরি করছে, নাম হলো নেল প্যাটেল। এইখান থেকে আমরা কিওয়ার্ড বের করতে পারবো। তো এর আগে তো ভাই আমাদের ঢুকছিলাম ভাই। এর আগে ঢুকছিলাম, এই যে ফ্যাশন হাউস লেগে করছিলাম। আর আমি বলছিল এর আগে। তার আগে আমি ঢুকছিলাম একবার, ফিশ লেগা করছিলাম। ধরেন দেখা গেল আমার মেন কিওয়ার্ডটা কি, মেন কিওয়ার্ডটা হলো ফ্যাশন। আমি শুধু ফ্যাশন লেগে প্রথমে সার্চ দিই, দেখেন কি হয়। আলমগীর ভাই, আলমগীর ভাই, নামটা আলামিন হাসান জনি। ও আলমগীর আচ্ছা, ভাই, নামটা আলামিন হাসান জনি। আলামিন মই থেকে কি করে ওটা? কারে যে কইলো? আলমগীর ভাই, আজিজুল ভাই কিছু বলেন? ভাই ভাই উবার সার্ভিস। উবার সাজেস্টে ফ্রিতে জানি হ্যাঁ কয়টাই করা যায় একদিনে, 3টা সার্চ করা যায় না মনে হয়? হ্যাঁ, ওভার সিস্টেম 3টা করা যায়। দেখেন তো, এখানে লেখাই তো থাকার কথা। ও ফ্রিতে। সেদিন লেখা ছিল তো এখানে। একদিনে 3টা করা যায় আর কি। এমনি তো কিওয়ার্ড সার্চ করতে পারেন উপরে উপরে একবার সার্চ করে দেখেন, চেক দিয়ে দেখেন, তারপর লেখা আসার কথা মেবি। ফ্যাশন আমি কোন জায়গায় দেবো, ইউনাইটেড স্টেটসে দিব, ঠিক আছে। আমি তো এই জায়গায় রেজিস্টার করছিলাম, এটার মধ্যে আবার রেজিস্টার চাইতেছে কেন? সাব্বির ভাই, এগুলা কি করতে হবে জানেন? এগুলা কিওয়ার্ড রিসার্চ করে বায়ারকে একটা এক্সেল শিটে দিতে হবে, এক্সেল শিটে নিয়ে বায়ারকে ওইগুলা দিয়ে দিতে হবে। ফর কিওয়ার্ড। এইভাবে সার্চ দিলে মানে এই যে জিনিসের জন্য সার্চ দিবেন, তখন ফ্যাশন ফুড যেটাই হোক, তো ওই অনুযায়ী সব কিওয়ার্ড আইসা পড়বো নাকি ভাই? সব ও, আপনি কই গেছেন?
জায়গা থেকে কোন জায়গায় আসতেছে ড্যাশবোর্ডেই তো আছি এই যে এটা হলো নেল প্যাটেল ইন্ডিয়ান গুনে হেলার ভালো রে, কত কিছু বানায় আবার। আলামিন ভাই এগুলো কি আসতেছে বুঝতেছি না তো মনে করে হ্যাঁ জি, আজিজুল ভাই বলেন। কি আসে এগুলা আমি অ্যাটলিস্ট এখন বেকার, ও আচ্ছা। মানে এর আগে যে চাকরিটা ছিল ওটা ছাড়ি দেখেন সাব্বির ভাই আপনারা শুরু করতে হয়। হ্যাঁ আজিজ ভাই বলেন। সবাই একটু লক্ষ্য করেন এখানে এই কয়েকটাকে আলামিন ভাই ও এই যে নেই হাজার হাজার থাকবো দেখেন সাব্বির ভাই সবাই লক্ষ্য করেন ফ্যাশন ফ্যাশন হলো আমার কিওয়ার্ড ঠিক আছে এখানে এই ফ্যাশনের BOL মানে ভলিউম মানে সার্চ ভলিউম কত একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,35,000 1,35,000 মানুষ এই ফ্যাশন লেখা সার্চ দেয় সিপিসি এই সিপিসি মানে কি জানেন সিপিসি মানে হলো কস্ট পার ক্লিক আবার বলতেছি সিপিসি মানে হলো এই যে এখানে লেখা আছে যে কস্ট পার ক্লিক কষ্ট ক্লিক, হ্যাঁ ঠিক, হ্যাঁ এটার মানে হলো আপনি ধরেন গুগলের অ্যাড নিলেন গুগলের অ্যাড দিবেন ঠিক আছে গুগলে অ্যাড দিলে গুগল কি করে আপনার টপ র্যাঙ্কিং এ নিয়ে দেয় না সাব্বির ভাই গুগলে যদি কেউ অ্যাড হ্যাঁ ভাই। দেয় গুগল অ্যাড যদি দেয় তাহলে তাকে টপ র্যাঙ্কিং এ নিয়ে যায় প্লাস তার এই যে ওয়েবসাইটের এই যে উপরে এই যে টাইটেলের উপরে এই যে জায়গায় এই এই জায়গায় উপরে কি লেখা ওঠে অ্যাড লেখা ওঠে কালো করে বোল্ড করে এড অ্যাড লেখা থাকে এখন গুগল আপনার অ্যাড দিয়ে আপনার ওয়েবসাইটের সর্বপ্রথম টপ র্যাঙ্কিং এনে দিল তাহলে গুগলের লাভ কি গুগল আপনার ফার্স্ট র্যাঙ্কিং এনে দিল গুগলের লাভ কি গুগলের লাভ হইলো গুগলে পেড করতে হবে। শুনেন গুগলের লাভ হলে এই যে কস্ট পার ক্লিক থেকে প্রথমে তো পেড করতেই হবে তারপরে কস্ট পার ক্লিক থেকে লাভ হইলো এরকম ধরেন গুগল কি করলো আপনার ওই অ্যাডটা দিয়ে দিল আপনার এখন গুগলের ওই অ্যাড আলা ওয়েবসাইটের ভিতরে আপনার ওয়েবসাইটে অ্যাড থাকবে আপনার ওয়েবসাইটের ভিতরে কেউ যদি প্রবেশ করে তাহলে তো গুগলের নানান অ্যাড দেখাবে না গুগলের অ্যাড দেখাবে না ওই অ্যাডগুলা কাইটে দেয়া লাগে বিরক্ত লাগে না অ্যাডগুলা ওই অ্যাডগুলা প্রত্যেকটা অ্যাড যে যখন মানুষ কাইটা দিব প্রত্যেকটা কাটার বিনিময়ে গুগল কি করব এই যে এটা থেকে কত নিতেছে 0.87 সেন্ট প্রায় $1 প্রত্যেকটা অ্যাড যখনই একটা করে ক্লিক করব কাটবো যে ক্রস চিহ্নে ক্লিক করব আর এই যে $0.87 কাইটা নিব বুঝাইতে পারছি কি ভাই ভাই কার কাছ থেকে ওই যে এর কাছ থেকে মানে যার ওয়েবসাইট তার কাছ থেকে ওরে বাবা রে এটাই হলো গুগলের লাভ এটার কাছ থেকে আবার যদি যে ফ্যাশন নোভাম্যান এই জায়গায় নিবে $1 করে মানে এক একটা এর কাছ থেকে এক এক রকম টাকা নিতেছে ধারণ করতেছে ঠিক আছে বুঝতে পারছেন সবাই তারপরে দেখেন তারপর আছে পিডি এই পিডি মানে হলো পেইড ডিফিকাল্টি দেখেন পেইড ডিফিকাল্টি এস্টিমেটেড কম্পিটিশন ইন পেইড সার্চ দ্য হায়ার দ্য নাম্বার দ্য মোর কম্পিটিটিভ এখন ধরেন আপনি তো একাই এরকম অ্যাড দিবেন না আপনার মতো হাজার হাজার মানুষ গুগল অ্যাড দিতেছে না এই মানটা যত বেশি হবে তত পেইড দিয়াও আপনার এই র্যাঙ্কিং এ থাকা তত কঠিন হবে পেইড কোনটা ভাই কোনটা এই যে এই পিডির মানটা যত বেশি থাকবে মানে কি ভাই
পেইড ডিফিকাল্টি, এই যে পেইড ডিফিকাল্টি লেখা হচ্ছে দেখেন, এই মানে পিডির পেজ গুলো মানটা আপনি আমার বলতে দিন, পিডির মানটা যত মানে এই পিডি পেইড ডিফিকাল্টি এর মানটা যত বেশি থাকবো, অ্যাড দিয়াও গুগলের অ্যাড দিয়াও তত আপনার র্যাঙ্কিং করাটা কঠিন হয়ে যাব। যত বেশি থাকবো আর যত কম থাকবো অ্যাড দিয়াও তত হওয়া সহজ হবে। যেমন এই যে একটা দেখেন ফ্যাশন পুলিশ, এটার মাত্র কত 1, পিডি মাত্র 1, তার মানে আপনি অ্যাড দিলে ইলে অতি তাড়াতাড়ি 1 নম্বরে চলে যেতে পারবেন ওই কিওয়ার্ডটা নিয়ে, ফ্যাশন পুলিশ। তারপরে এইচডি মানে হলো এসইও ডিফিকাল্টি। এসইও ডিফিকাল্টি মানে কি, এসইও কইরে আপনি যদি র‍্যাঙ্কিং করতে চান, এসইও কইরা মানে কি অ্যাড দেওয়া ছাড়া, এই যে এখানে যে একটা দেখতেছেন এই যেটা, এটা কিন্তু অ্যাড দেওয়া ছাড়া টপ র‍্যাঙ্কিং আছে, মানে নিজেরা এসইও করে এটা টপ র‍্যাঙ্কিং আইছে, বুঝাইতে পারছি? আর যেটা অ্যাড লেখা থাকে ওটা অ্যাড দিয়ে টপ র‍্যাঙ্কিং আইছে। তাহলে এই টপ র‍্যাঙ্কিং এ আসা মূলত দুই ভাগে ভাগ, একটা অ্যাড ছাড়া আর একটা অ্যাড দিয়ে। অ্যাড ছাড়া যেটা, এই যেটা হলো এইচডি, এসইও ডিফিকাল্টি। এসইও ডিফিকাল্টির মান যত বেশি থাকবো তত র‍্যাঙ্কিং করাটা কঠিন হবে। তার মানে আপনি এসইও কইরাও এই জায়গায় র‍্যাঙ্কিং করা খুব কঠিন, কারণ এটা 86 নাম্বার আছে, মানে এই জায়গায় মার্কস হলো 86%। আর এই যেটা 2000 এস ফ্যাশন, 2000 এস ফ্যাশন, এটার মধ্যে 33 নাম্বার আছে, এটা মোটামুটি সহজ হবে। এখন এগুলার তো একটা নিজস্ব একটা মান আছে, নির্দিষ্ট একটা মান আছে না সবকিছুর, এই নির্দিষ্ট মানটা এইচডি এর নির্দিষ্ট মানটা হলো 25। আমাদের সাধারণ মানুষের জন্য, আমরা যখন নতুন যারা ওয়েবসাইট খুলবো তাদের জন্য এই এইচডি এর নির্দিষ্ট একটা মান হলো 25, ঠিক আছে? আমরা মূলত 25 এর উপরে গেলে ওইটা বলা যায় ওটা ইগনোরই করব, সর্বোচ্চ 30 পর্যন্ত যাব, আমরা 30 এর উপরে যাব না। আর বায়ার আপনারা দিতে পারে, বায়ার আপনারা এই জায়গায় 50 এটাও বলতে পারে, সমস্যা নেই, বায়ার আপনারা বলবে 50 থাকলেও সমস্যা নেই, ওই জায়গায় 70-80 থাকলেও সমস্যা নেই। এন্ড বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদেরকে সবকিছু করতে হবে। আশা করি বুঝাইতে পারছি এটুকু। জি ভাই, জি বুঝছি। এখন আমি এই জায়গা থেকে কোনগুলা নিব এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি নিজে এই জায়গা থেকে বাইরের জন্য হোক, আমার জন্য হোক, সবার জন্যই হোক, আমি কোনগুলা নিব যেগুলার সার্চ ভলিউম বেশি। এসডি এই যে ভলিউম, হ্যাঁ, এই সার্চ ভলিউম বেশি, আর এই যে সিপিসি, পিডি, এসডি মানে কস্ট পার ক্লিক, পেইড ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি, এই তিনটা কম, সার্চ ভলিউম বেশি আর বাকি তিনটা কম, আমি সেইগুলা বাইসা নিব ফ্যাশন রিলেটেড। কিন্তু এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করেন, এই জায়গায় ফ্যাশন নিয়ে দুনিয়ার যত যা কিওয়ার্ড আছে সব আছে। এই জায়গায় আপনার ওই ড্রেস রিলেটেড নাও থাকতে পারে, যেমন এই দেখেন একটা লেখা আছে ফ্যাশন ডিজাইন, তার মানে এটা আমাদের সাথে কি সম্পৃক্ত, মানে আমাদের কি রিলেটেড না? কারণ আমাদের বায়ার যেটা দিবে তার হলো দোকান, সে তো আর ডিজাইন করতেছে না, সে তার ওই জায়গায় ডিজাইনার নিতেছে না। তারপরে যার একটা আছে ফ্যাশন ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা কি আমাদের দরকার আছে? না 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 তাহলে না। এইগুলো আমাদের নিজেদের আইডিয়া করে বাইর করতে হবে, এটাই হলো ফ্যাশন, এইগুলাই হলো মনে করেন যে কিওয়ার্ড রিসার্চ। তারপরে যে ফ্যাশন মেন আছে, আমি ফ্যাশন মেনটা নিব, যেগুলো নিব সেগুলো আমি টিক দিয়ে রাখবো। আর যদি সবগুলো একবারে নিতে চাই তাহলে এই যে কিওয়ার্ডের উপরে টিক দিব। কয়টা আছে? 496টা আছে কিওয়ার্ড। ওরে বাবা রে, এদের কিওয়ার্ডে ওরে কি সাজেশন কিছু জানি। 496টা কিওয়ার্ড আইডিয়া নেই, মানে এইগুলো আমাকে নিতে হবে। ফ্যাশন মেন নিলাম আমি। শুধু ফ্যাশন নিব কি? না ভাই, ওটা কি দরকার? ওটা বেশি হয়ে যায় না? হ্যাঁ, ফ্যাশন মেনু দেন, আচ্ছা কস্ট পার ক্লিক এলা আপনি করেছেন ভাই আইজুল ভাই? ফ্যাশন নেই, সমস্যা নাই। এই শুধু এলা যে 1% এলা কই যেতেছে? ওয়েট, ওটাও বলতেছি, এগুলো আগে সিলেক্ট করি, দাঁড়ান। 2020 ফ্যাশন এটাও নিলাম। ফ্যাশন নোভা ড্রেস নেই, এটা মোটামুটি এগুলা কম আছে। ফ্যাশন শো এটাও নেওয়া যায়, এটা ভালোই আছে, এটা নিয়ে মোটামুটি আইগানো যাব, কারণ সার্চ ভলিউম 22,000 আছে, কস্ট পার ক্লিকও মোটামুটি কম আছে, আর পিডিএসডি গুলো মোটামুটি কম আছে, তাই না? ফ্যাশন কুইটস কি আমরা নিব? কুইটস মানে কি সাব্বির ভাই?
মানে ফ্যাশনের উক্তিগুলো আর কি। হ্যাঁ, ফ্যাশনের উক্তি তো আমাদের দরকার নাই। না বায়ার না না না। নিজে দিব দোকান, সে উক্তিটা কি করবে? সে তো আর রাইটার না। ফ্যাশন না বাংলা 2020, ঠিক আছে ভাই, না ঠিক আছে ভাই, বাংলা শেষ নিয়ে ঠিক আছে এটা। ফ্যাশন ওখানে 2020 সাল গেছে গা, দরকার নাই এখন। ফ্যাশন ফ্যাশন ম্যাগাজিন জুয়েলারি দেখেন, ফ্যাশন জুয়েলারি আছে, ফ্যাশন ম্যাগাজিন ম্যাগাজিন আছে। দরকার আছে ভাই, ম্যাগাজিন দরকার আছে। আপনার যদি দরকার থেকে দিয়েন, ফ্যাশন ব্লগ, ফ্যাশন উইক, ফ্যাশন উইকটা নেওয়া যায়। দুর্বল ফ্যাশন ভাই, উইক মানে কি দুর্বল না, এটা কোন উইক? না, উইক সপ্তাহ, ফ্যাশন সপ্তাহ, ফ্যাশন 40 দুর্বল ফ্যাশন। দুর্বল ফ্যাশন, ফ্যাশন স্টাইল এটা নেওয়া যায়। গুলির ফ্যান দোকান দিলে ওরে নেবো ভাই, ফ্যাশন উইক। ফ্যাশন ফটোগ্রাফি নেন, সাব্বির ভাই নেন, ফ্যাশন ফটোগ্রাফি নেন, ফ্যাশন ডেফিনেশন আছে, ফ্যাশন গেমস আছে, ফ্যাশন ক্লথ নেব আমরা, তাই তো? ফ্যাশন গেমস আমারে দেন। ফ্যাশন শো নিব না, ফ্যাশন শো আমরা নিতেছি না। কারণ কি জন্য নিতেছি না? কারণ বায়ারের, আমি আগেই বলছিলাম বায়ারের রিকোয়ারমেন্ট কি, বায়ারের টি শার্ট নিয়ে করতেছে। ফ্যাশন ড্রেস নেওয়া যায় ও না, ফ্যাশন এই দেখেন এইগুলা, এই যে এগুলা সাদা হয়ে রয়েছে কেন বলেন তো, মানে এই যে ড্যাশ হয়ে রয়েছে কেন? এগুলা পেইড, এগুলো নাই ভাই, এগুলো কিছুই নাই। পেইড পেইড ও মানে আমরা এগুলো নিতে পারবো না? না। এখন তবে আমরা কত করে নিতে পারবো? শুনেন, এই জায়গায় দেওয়া আছে 57 টাকা নিতে পারবেন ভাই, 57 টাকা নিতে পারবেন না। শুনেন, এখন এইখান থেকে ধরেন আমি কি করব, এগুলা এক্সেল শিটে নিব। আমার তো এক্সেল শিট নাই। আলামিন ভাই, জি বলেন। ভাই ধরেন আমি এই যে এটার মধ্যে নিব, গুগল শিটের মধ্যে নিব। গুগল শিটের মধ্যে আমি যদি এই যে এক্সপোর্ট টু সিএসভি তে ক্লিক করি, তাহলে কি এটা গুগল শিটের মধ্যে যাবে? এটা তো ডাউনলোড হবে আর কি ফার্স্ট। হ্যাঁ, এটা তো ডাউনলোড হয়ে ওই ই শিটে যাবে না, মাইক্রোসফটের। কপি টু ক্লিপবোর্ড দেন ভাই। কপি টু ক্লিপবোর্ডে নেই, কপি করতে পারেন। তাহলে কপি হয়ে গেল। এখন আমি এখান থেকে এই যে শিটে যাব, গুগল শিট, নিউ ব্ল্যাঙ্ক নিব, দেখিস না মানে ছবি দেখছি। কন্ট্রোল বি। হয় না ভাই, পেস্ট না? ওয়ার্কিং ওয়ার্কিং। কি করলেন আপনি? কি একবারের ভিতরে দিলেন? না, আমি তো ভাই ক্লিক করছি এই জায়গায়। কেন? এ ভাই পিডিএফ যেগুলো আইলো না কেন? আলামিন ভাই, এই যে ভলিউম, সিপিসি, পিডিএইচডি এগুলো আইলো না কেন? এক্সপোর্ট টু সিএসভি দেন তো। আমার তো মাইক্রোসফট নাই। আপনি দেন না কেন? নো থ্যাঙ্কস। পরীক্ষা কি মানে পরীক্ষা তো 30 হবে টাকা বেশি করলে ভাই ওপেন রাখা এটা, 30 টাকা বেশি করতে হবে। এটা এখন ড্রাইভে আপলোড করেন। এবার তো পরীক্ষা হবেই না। ওই মানে হচ্ছে আমার ভাস্তি আর ভাইস্তি এদের সাথে পড়াশোনা করি। ওহো, আমার হচ্ছে তো ভাস্তি হচ্ছে উইকে আর একটা বা গুগল শিটে যান, আপনি গুগল শিটে যান, গুগল শিটেও যেতে পারেন। ওই ফাইলে ক্লিক করেন তো। একবার দিয়ে দিলাম আর একটা ফাইলে কি ইম্পোর্ট আছে? ইম্পোর্ট ঠিক হয়ে ফাইল ভাই ফাইল, ফাইলে ক্লিক করেন। ইম্পোর্টে আছে। আচ্ছা ইম্পোর্টে ক্লিক করেন। আচ্ছা আপলোডে ক্লিক করেন তো। বেশি হচ্ছে যে বেশি বয়স করে গেলে বিয়েটা করা অসুবিধা। অল্প বয়সে বিয়ে হচ্ছে।
অল্প বয়সে বিয়ে করা উচিত। এটাই তো। আচ্ছা আমাদের তো আচ্ছা দেন নিচে আসেন। আমাদের তো এক্স্যাক্টলি আমাদের তো এরকম সুযোগ নাই। ইনপুট ডাটা ইনশাআল্লাহ খরচ ওপেন নাও দেন ভাই। ওপেন নাও। হ্যাঁ ঠিক আছে। এইদিকে সইরে আসলো কেন? কোন দিকে সরে আসছে? এইটা বিলের দেই ভাই। ডিলিট দেন। দেখেন ওই জায়গায় যা যা ছিল সবকিছু এই জায়গায় আইসা পড়ছে। যেমন এই জায়গায় এই কিওয়ার্ড গুলা ছিল, এই কিওয়ার্ড গুলো আসছে। এই যে কিওয়ার্ড ছিল এই জায়গায়ও ঠিক একইভাবে কিওয়ার্ড আসছে। এই জায়গায় সার্চ ভলিউম, সিপিসি, পেইড ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি ছিল। এই যে এই জায়গায় সার্চ ভলিউম, সিপিসি, পেইড ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি সবকিছুই আইসা পড়ছে। ঠিক আছে সাব্বির ভাই? হ্যাঁ ভাই ঠিক আছে। কাজ শেষ, বাইরে রেডি পাঠাই দিই, তাই কাম শেষ। তাহলে ভাই যাই গে, হ্যাঁ থাকেন। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। ভাই এই একটা একটা সাইন্টিফিক কাজ শেষ। আইজুল ভাই জি ভাই। টিয়ারটা শেষ। এখনই ভাই? আপনি এদিকে সাব্বির ভাইয়ের মতো পাগল হয়ে গেলেন গে। না আমি তো এত খারাপ ছিলাম না ভাই, দেখেছিলাম। ও তাহলে তাই তো আলমগীর ভাই হঠাৎ করে এরকম কথা কইবো, বেগু হয়ে যাবো। কেবল শুরু ভাই, শুরু শুরু। একটা দিয়ে কাজ হবো, এরকম 5-10টা দাও শেষ করতে পারবেন না। আমি আপনাদেরকে 3-4টাতে দেখাম, ইম্পর্টেন্ট 3-4টাতে। বেকারের ভাগ্যে বিয়ে নাই, বুঝছিস? বেকারের ভাগ্যে বিয়ে নাই। এরপরে বিয়ে ভাগ্যে বিয়ে নাই। এই তাই বিয়ে করে বেকারের ফুকাইতে যাবে। আতিকুল মোবাইলটা দেখেন একটু। কার মনে কর যে কার বাপের মনে কর বেশি বেশি হয়েছে। এখন আমরা আরেকটা টুলস ব্যবহার করব, সেই টুলসটা হলো কিওয়ার্ড শিটার। কিওয়ার্ড প্ল্যানারে পরে যাইতেছি আমরা, কারণ কিওয়ার্ড প্ল্যানারটা হলো সবথেকে ভালো অন্যান্যগুলা থেকে। কি করি, আমার কাছে কিওয়ার্ড প্ল্যানার একদম ভালো লাগে না। ভাল লাগে না ভাই? কি কইলেন? এই এটা একটা কথা কইলেন না তখন। শালারা দেখায় না, অ্যাকুরেট দেখায় না। একুরেট তাই কিছু অন্যটা থেকে একুরেট বাই করবেন, কিন্তু কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে যতগুলা দেখায় ভাই, অন্যগুলা এতগুলা দেখায় কি? তা দেখায় না, কিন্তু শালারা জি করে। ওইটা ভাই আগে করতে, এখন করেন না তো। আগে করতো, বাট এখন একটু বেইমানি করতেছে এই দিক দিয়ে। তাই কি হইছে, আমরা কি একটা টুলস নিয়ে বসে থাকবো? হাজার হাজার টুলস ব্যবহার করবো, ওই এক টুলস আমাকে কি বোঝাবো? ওভার টুলস কত আছে। কিন্তু কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে শুধু ওই একটা জিনিস দেখে না, ওই একটা জিনিস আমরা অন্য ইয়ে থেকে দেখে নিব, সমস্যা নেই। একটা না দেয়, একটা দুই পানি খাই গিয়া, একটা দুই পানি খাই গিয়া। আজান দিক ফ্যাশন শিট কিওয়ার্ড দেখেন, এই যে ফ্যাশন লেগে যে সার্চ দিলাম, শিট কিওয়ার্ড করলাম না, এখন ফ্যাশন রিলেটেড যতগুলা কিওয়ার্ড আছে এগুলা খালি আসতেই থাকবে, না আসতেই থাকবে, আসতেই থাকবে। 107 নেই যে খালি বাড়তেই থাকবে। দেখেন কত কি তাহলে পারে, জীবন তো আপনি না থামাবেন, খালি বাড়তেই থাকবে। এটা আবার কি করলেন ভাই? থাক থামাই দেই। কিওয়ার্ড এটা ভাই আপনার কিওয়ার্ড শিটার নাকি? আপনার কিওয়ার্ড? না, এটা সবারই।
স্টপ জব থামুক, অনেক হয়েছে। এটা কই থেকে ঢুকলাম ভাই এটা? কিওয়ার্ড শিটার লেখা সার্চ দিবেন তাই হবে। দেখেন কতগুলা কিওয়ার্ড এসে পড়ছে, আরো আসবো। আপনি যে পর্যন্ত না থামাবেন, যে পর্যন্ত যেখানে স্টপ জব না দিবেন, স্টার্ট জব দিলে আবার হইতেই থাকবে। যে পর্যন্ত স্টপ জব না দিবেন এই পর্যন্ত খালি হইতেই থাকবে, হইতেই থাকবে। এই জায়গায় আরেকটা মজার জিনিস আছে, দেখেন এই যে পজিটিভ ফিল্টার আর নেগেটিভ ফিল্টার। পজিটিভ ফিল্টার মানে আপনি যেটা চাবেন সেটা লিখবেন, সেটাই যাবো। আর নেগেটিভ ফিল্টার মানে আপনি যেটা চাবেন না সেটা জীবনে পাবো না। ভাই একটু ব্যাক ছিলাম তো। এই জায়গায় দেখেন, এই যে এদিকে লক্ষ্য করেন, সাব্বির ভাই ফ্যাশনের পাইছে, ফ্যাশন ডিজাইন, ফ্যাশন লোগো, এগুলো আমার দরকার আছে। ফ্যাশন কুইটস দরকার আছে, ফ্যাশন নাটক দরকার আছে। দেন এই যে নেগেটিভের মধ্যে আমি ওইগুলো লিখবো, ওইগুলো রাখবো না। তাহলে কি কি ডিজাইন বাদ দিব আমি, DESIGN ডিজাইন, ও আচ্ছা আচ্ছা। ডিজাইন। আর এটা দিমু লোগো, আর এটা দিমু কুইটস, QUOTES, এটাই তো বানান। আর পজিটিভের মধ্যে ধরেন টি শার্ট মনে হয় নাই না, ও না আহে নাই, ক্যালিফোর্নিয়া আহে নাই না, আমি ক্যালিফোর্নিয়া দিম। ধরেন ক্যালিফোর্নিয়া যদি নাই সাথে কি ক্যালিফোর্নিয়া দিম, ক্যালিফোর্নিয়া স্টার্ট জব। ও এই জায়গায় শুধু ক্যালিফোর্নিয়া দিছি, এটা বাদ রাখি, এটা পরে দিই। দেন এর আগে ডিজাইন লেখা দেখছিলেন না, এবার আর ওই ডিজাইন লেখাবো না, স্টপ করে দেখেন। ওই ওই আপনার কিওয়ার্ড শিটার আমারটা তো মিল না ভাই, আমারটা আসে এরকম কিন্তু মিল নেই। ও ওয়েট, ভুল করছি, দাঁড়ান। তাহলে এখান থেকে আমরা কি নিতে পারবো? আরেকটাই দেখাই, ওয়েবসাইট দেখাই, এটা হলো কিওয়ার্ড টুলস আইও মনে হয়। কিওয়ার্ড টুল ডট আইও না, এই ধরেন দেখেন এটার একটা মজা দেখেন কিওয়ার্ড টুলের। দেখেন সাবির ভাই, হ্যালো, হ্যাঁ আইজা বলেন। এটার মধ্যে একটা মজা দেখেন, এর আগে যতগুলো আমরা কিওয়ার্ড বাইর করছি সেগুলা কিন্তু কোনো স্পেসিফিক সার্চ ইঞ্জিনের ছিল কিনা তাও আমরা জানি না। এখন আমরা যে কিওয়ার্ড গুলা বাই করতে পারবো সেই কিওয়ার্ড গুলা দেখেন, গুগলের তা, ইউটিউবের জন্য, বিং এর জন্য, অ্যামাজনের জন্য, ইবে, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার, প্রত্যেকটার জন্য এখন আমরা কি করতে পারবো, কিওয়ার্ড বের করতে পারবো। যেমন গুগলে ক্লিক করলাম, যেহেতু আমরা গুগল নিয়ে করবো, গুগলে তা বের করবো। ফাইবার কোন নাই ভাই? আরে ভাই ফাইবার কি ভাই সার্চ ইঞ্জিন? হ্যাঁ ভাই বলেন। ভাই ফাইবার হলো মার্কেট প্লেস, আর এইগুলো হলো সার্চ ইঞ্জিন। কোনটা মার্কেট প্লেস, কোনটা সার্চ ইঞ্জিন ভাই, কি হলো কি কইন? কিওয়ার্ড
ভাই কি কিওয়ার্ড রিসার্চ করাইতেছেন? হ্যাঁ ভাই, না আপু, ফাইবার শিখাইতেছি। না আপু, সাব্বির বাইরে ফাইবার শিখাইতেছি। আজ ওই ভাই মিথ্যা কথা বলতেছে। দেখেন ফ্যাশন লেখে এখন আমি সার্চ দিম। ও এনে বাংলাদেশ কেন? আরে यार তেরি আবার যাই। KEYWORD কিওয়ার্ড টুল এই যাই। ভাইয়ের মা আমাদের শুকনা মারেঙ্গে। ভাই চা খাইতেছি। আরে ভাই রে, ইউএস নে শুকটা কথাটা তো মজার কথা কইলেন। UBW নে ও ইউএসএ করে ইউনাইটেড কিন্তু 2 বছর আগে মতো লাস্ট পেজে ছিল তোমার কি এখন কি আগে এসে না ঠিক আছে তো সিলেক্ট করে থাকে। এখন সে বিবাহিত মাত্রা কাছে হয়েছে ইউনাইটেড ইংলিশ এরকম অহরহ করছে, ঠিক আছে, মানে আমার লাইফে কখনো ঘটে নাই। নাকি ল্যাঙ্গুয়েজ দেশ আর ই তো জুড়ে আছে ইউনাইটেড স্টেটস কো। আচ্ছা কি খোঁজেন? ইউনাইটেড স্টেটস তো পাইছি। বন্ধু বান্ধবের তো নাইলো না কেন? লাইফে তাদের লাইফে আমার লাইফে এবং আমি তুই যখন আমাকে কন্টাক্ট অফ করে দিছিস আমি বুঝতেছি না যে দেখেন এটার মধ্যেও কি কি আছে দেখেন। সার্চ ভলিউম, ট্রেন্ড, আমি সিপিসি, কন্টাক্ট করতে কম্পিটিশন। বারবার সে টাকা ছাড়া হবে না, হ্যালো টাকা লাগবে। সাব্বির ভাই, শান্ত ভাই, রাসেল মামা, হ্যাঁ বলেন ভাই বলেন। দেখেন এটার মধ্যে এটা দেখেন আবার কি 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 আছে। ভাই? এটার মধ্যে আছে সার্চ ভলিউম, যেটা ইয়ের মধ্যেও ছিল, উবার সাজেস্টে ছিল, ট্রেন্ড উবার সাজেস্টে ছিল না। কিন্তু ভাই বেস্ট কোনটা ভাই, বেটার কোনটা? সবগুলা থেকে আইডিয়া নিতে হবে ভাই, বুঝছেন? একটা নিয়ে বসে থাকলে কাম হবে না, ও আচ্ছা খুব আচ্ছা, সময়ের কাম এটা। বলেন ভাই। ফাইবারে এটা নিয়ে যত কাজ করবেন খুব বড় অঙ্কের টাকা পাবেন এটা নিয়ে। সিপিসি, কম্পিটিশন, তার মানে এখন আমরা নতুন দুইটা জিনিস পাইলাম। উবার সাজেস্টের সে নতুন দুইটা জিনিস পাইলাম। কি কি পাইলাম? ট্রেন্ড পাইলাম, কম্পিটিশন পাইলাম। এন্ড ট্রেন্ড জিনিসটা কি? ট্রেন্ড জিনিসটা কি? এই যে যেগুলা কিন্তু হয়ে রয়েছে, তার মানে এগুলা কিন্তু পেইড, যেগুলা বন্ধ হয়ে রয়েছে সেগুলা পেইড। এই যে ট্রেন্ডের মধ্যে ক্লিক করে দেখেন এই যে ট্রেন্ড জিনিসটা কি। ট্রেন্ড জিনিস বুঝেন তো? ক্রিকেট খেলার মধ্যে মানে দেখেন যেটা না যে অমুক ওভারের এত রান, অমুক ওভারে এত রান, কোন ওভারে বেশি রান, কোন ওভারে মানে কম রান, সবগুলোর একটা কিন্তু হ্যাঁ হ্যাঁ, কি আসে, ইউনাইটেড আরব আমিরাত। একটা আয়ত লেখে আসে। ইংলিশে জান কি কয়? ওই গ্রাফ পেপারে অঙ্ক করছি না আমরা, ওইগুলো আসে। যেমন এই দেখেন এই যে এই নিয়ে এই ফ্যাশন কি এটা কোনটা নিয়ে দেখতেছি, ফ্যাশন ফিলি। এই ফ্যাশন ফিলির গ্রাফটা যদি আমরা দেখি, মানে ট্রেন্ডটা যদি দেখি, তাহলে কি হইতাছে দেখেন। ডিসেম্বর 2019-এ কত হয়েছে, কতজন মানুষ সার্চ দিছে? 50 এর মতো সার্চ দিছে। জানুয়ারিতে 60 ফেব্রুয়ারিতে কম, এপ্রিলে দেখেন এই যে এপ্রিল, মার্চ এপ্রিলে একদমই কম, করোনার মধ্যে পিছাই গেছে গা। দেন এখন দেখেন সব থেকে বেশি ছিল কি আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বরে সব থেকে বেশি ছিল,
অক্টোবর নভেম্বর এনে আবার আস্তে আস্তে কমতেছে, এটা হলো ট্রেন্ড জিনিসটা কারো বোঝান লাগবে না, এটা বুঝবেন সবাই। মানে যেটা যে সময় বেশি চলে আর কি। মানে কোন মাসে কিরকম মানুষ সার্চ দিতে সেটার একটা কম্পারিজন এটা। তারপর দেখেন সিপিসি এটার আগে বোঝা নিছে। কত মানুষ মার দেয় আর কি। এখন কম্পিটিশন গ্রাফ এটা এন্ড কোন চার্ট আর লেভেলের কি। কম্পিটিশন, এটা হাই লো নাকি মিডিয়াম? এটা হলো হাই কম্পিটিশন। এখান থেকে আইডিয়া নিতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, এই এর মধ্যে উবার সাজেস্টেড যে জায়গায় আরেকটা জিনিস বসায় দিতে পারি, সেটা হলো কম্পিটিশন। এই ঘরে কম্পিটিশন একটা বসায় দিতে পারি, দিতে পারি না? তাহলে এই সাইট গেল, আরো কয়েকটা সাইট আছে, সাইটের অভাব নাই। সর্বশেষ দেখাবো কিওয়ার্ড প্ল্যানার, ওইটা হলো সব সাইটের রাজা। এর আগে দেখাইছিলাম কি কিওয়ার্ড শিটার দেখাইছি, তারপর দেখাইছি সাজেস্ট কিওয়ার্ড টুল। এটা জানি কোনটা, কিওয়ার্ড টুল এটা কিওয়ার্ড টুল। keywordtool.io, তাই তো? হ্যাঁ। এখন দেখাবো searchvolume.io। কিওয়ার্ড প্ল্যানার দেখান ভাই। কিওয়ার্ড প্ল্যানারটা সবার শেষে দেখাবো, শেষের দিকে সার্চ হয়েছে। এখন খুলছেন, সারাদিনই চলে, সার্চ দেন না কোনো। হ্যাঁ কার ফোনে সাব্বির ভাই মনোযোগী হন। searchvolume.io দেখেন, আইসা বললাম searchvolume.io তে, এই জায়গায় আমি কি লেখা সার্চ দেবো সেটার একদম ফিক্সড রেট আমরা পেয়ে যাবো, FASHION ফ্যাশন ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? সাবমিট করবো এখন শুধু। দেখেন এভারেজ মান্থলি সার্চ প্রতি মাসে 10 জন করে, 10 জন কি না 10,000, one of 800 daily keyword queries used। প্রতিদিন 10 জন, তার মানে 30 দিনে কত হচ্ছে? 300 জন। 3000। এটা সাবমিট। 3000। মেন্স ফ্যাশন প্রতি মাসে 27,100 লোক সার্চ দেয় মেন্স ফ্যাশন লিখে। ওমেন্স ফ্যাশন ওটা বেশি থাকবে, মে মাসে সার্চ ওটা বেশি দেয়, স্বাভাবিক। কোন আবো কিন্তু মন খারাপ করবো আগে তো। মন খারাপ করে না, সত্য তো সত্য, ভাগ্য ভালো নাই। দেখি সত্যটা কিরকম হয়। ভুলে গেলাম নাকি, এটা মনে হবে না। কথা মিস হয়ে গেল, 36 মাত্র। কি ভাই কি 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 ওমেন ফ্যাশন লেখা মাত্র 3600 মানুষ সার্চ দেয়, আর মেন্স ফ্যাশনে মাত্র 27,000, অনেক 27,000। ভাই কেমনে স্কিল নিয়ে সার দেয় বুঝেন না, মেয়েরা তো ভাই মার্কেটিং করা পারে না অনলাইনে। ওই ভাই পুলারা তো ঘরে বই এই করে, আর হলো মেয়েরা পুরুষের নাম আমি বলি ভাই, কি কি জন্য ছেলেরা সার্চ দেয় বেশি? ছেলের হলো ব্যস্ত থাকে বেশি। সাব্বির ভাই আমাকে বলে দেন, আজিল ভাই আমাকে বলতে দেন ভাই, আমি বলি ছেলেরা ব্যস্ত থাকে ভেরিফাইং সবসময়। দ্যাট কোন ভাই আপনারা বুঝতাছেন না দুইজনে কি? হ্যালো সাব্বির ভাই, হ্যাঁ বলেন ভাই। আমি বলি ছেলেরা ঘরে বসে থাকে, ঘরে কি ছেলেরা হলো বিজনেস করে, সময় তাদের কম, সেখানে তারা সার্চ দিয়ে ডেলিভারির মাধ্যমে আনে। আর মেয়েরা কি করে, মেয়েরা হলো কাজ কাম নাই, কিছু নাই, ফ্যাশন করে, ওরা মার্কেটে যায় করে। আচ্ছা ভাই এই আপনি তো ওপেন বানানটা ঠিক করে লেখেন তো, ঠিক কত আসে? ওই যে মাঝখানে ওই যে অ্যাপোস্ট্রফি দেন, হ্যাঁ ওই ঠিক করেন। এখন দেন তো কত হে একই নাকি? এখন তো আসতেছেই না। এ হে তুমি সার্চ করে না আরে
আমার সাব্বিরের মতো লোক সবসময় অনলাইন থেকে আচ্ছা এই আইজুল ভাই আমারটা ই লেখা হতেছে গা ভেরিফাইং দ্যাট ইউ আর নট এ বট, ওরা কি বট ভাবছে? টপ না টপ বট বট আর ই করেন তাও তো কম টপ না টপ কি করবো ভাই? কোনটা কিওয়ার্ড প্ল্যানারে যাই সময় নষ্ট করেন যাব না আইজুল ভাই তাহলে আমি এরকম সার্চ এটাই সার্চ দিতে দিলে পারলাম শুনেন না। এটাই সার্চ দিলে একদম স্পেসিফিক মান পাবেন এন্ড কিওয়ার্ড প্ল্যানারে যাই দেখাই কি জন্য এটা দরকার আমাদের এই যে আমি দেখেন আপনার ইয়ে লিখছি, এটার মধ্যে লিখছি দেখেন এই যে ভেরিফাইং দ্যাট ইউ আর নট এ বট, এটা লেখা উঠছে। আরে ভাই পরেও দেখতে পারবেন রে অত অস্থির লেনদেন কোনটা দেখি ভেরিফাইং দ্যাট ইউ আর নট এ বট হ্যাঁ ই করেন আপনি আপনি রোবট না এটা ভেরিফাই করেন ওটা তো করলাম ভাই। দেখেন কিওয়ার্ড প্ল্যানারে যাই কিওয়ার্ড প্ল্যানারে দেখবেন অভাব নাই এগুলা কিওয়ার্ড প্ল্যানার গেট টু কিওয়ার্ড প্ল্যানার আজ গেলাম না ই পারেন কেমনে তো কিওয়ার্ড রিসার্চের রাজা এগুলা কি কর না এগুলো পান কেমনে ভাই গাড়াগাড়ি করা লাগে আর এসে তো আমি ই করতেছি কোর্স করতেছি না আর যার কাছে কোথায়? কোর্স করে টেহা দেখো বুঝেন না তো সব টুলস আমাদের সব সিক্রেট মিক্রেট দেখায় দেয় এই যে কোন জায়গায়? ইমেজ এসিও যেটা ইমেজ এসিও তো মনে করেন যে তার কাছ থেকেই শেখা জীবনে কোনদিন দেখছি ইমেজ এসিও নামই তো শুনি আচ্ছা ই কিবোর্ড কিওয়ার্ড প্ল্যানার এটা আপনি গুগল অ্যাডস থেকে লিংক ভাই? এটা গুগল অ্যাডস এর একটাই তা আমি সার্চ মোড আসলো না ভাই। আসবো না সবার কাছে সবকিছু আয় না আর ভাই লজ্জা দিয়েছেন ভাই, কাজ পাই না যেখানে। গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষ চিনে বুঝছেন ভাই এই জায়গার আমরা কাজ সাহায্য পাওয়ার করেন না সাথে না পাওয়ার সাথে সম্পর্কে কি আমি তো এটা জানি না। না আমরা কম পারি ভাই, বুঝেন নাই। না এই জায়গায় কাজ পাওয়া না পাওয়ার সাথে সম্পর্কে কি আমি তো সেটা বুঝলাম না ভাই ভাই এই যে ডিসকভার সাহায্য করতে হবে কি ভাই? হ্যাঁ এই যে তারপরে ডিসকভার শুরু করো, নিউক্লিয়াসে আসলাম এখন এই জায়গায় আমি ফ্যাশন লেখা সার্চ দেব এফ এ এস এইচ আই ও এন ফ্যাশন এন্টার আমি ওয়েবসাইটটা দিলাম না কারণ এই জায়গায় আমার ওয়েবসাইটের কোনো নির্দিষ্ট স্পেসিফিক ইচ্ছা নেই যদি এই জায়গায় আমি কোনো ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ওয়েবসাইটের তা যদি পাই করতে চাইতাম তাহলে আমি এই জায়গায় ওয়েবসাইট লেখা সার্চ দিতাম তো এই জায়গায় আমি ওয়েবসাইট লেখা দিলাম না দেখেন এই যে দেখেন কতগুলো আসছে এখন আমি লোকেশনটা সিলেক্ট করি লোকেশনের জায়গায় বাংলাদেশ দেওয়া আছে এই জায়গায় আমি সিলেক্ট করব কি ক্যালিফোর্নিয়া এটা আমি সেদিন দেখাইছিলাম ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস ভাই এসিও কত টাকা দিয়ে শিখতেছেন? 10 বাবারে ভাই, আজ ভাই আমার তো এটা আমি তো ঢুকতে পারতেছি না ভাই। ভাই একটু পরে ঢুকেন ভাই এটা দেখেন ভিডিও দেখা পরে ঢুকতে পারবেন সমস্যা নেই দেখেন কিওয়ার্ড আইডি আছে দেখেন আমি এরিয়া সিলেক্ট করলাম ইনেবল টু স্টেপ ভেরিফিকেশন এটা পরে করিনি দেখেন ফ্যাশন আলমগীর ভাই বললো যে ভাল লাগে না কি জন্য তার ভাল লাগে না দেখেন দেখেন কিওয়ার্ডের মধ্যে প্রথম আসছে ফ্যাশন এভারেজ মান্থলি সার্চ 10K থেকে 100K আপনি এখন বুঝবেন কেমনে 10K থেকে 100K কত সার্চ দিছে তারা নির্দিষ্ট কোনো স্পেসিফিক মানটা তারা দেখায় নাই ঠিক আছে ক্যালিফোর্নিয়াতে স্পেসিফিক মান দেখায় নাই 10K থেকে 100K মানুষ সার্চ দিছে কম্পিটিশন হাই এট ইমপ্রেশন শেয়ার নাই মান নাই টপ অফ পেজ বিট লো রেঞ্জ আবার টপ অফ পেজ বিট হাই রেঞ্জ এটা এত এটা মানে জানি কি আমি তো ভুলে গেলাম এটা কি ভাই কি বোঝাইছে? গুগল থেকে টাকা লাগে এটা আলমগীর ভাই এটা মানে ই করতে গেল ওই যে বিট করতে গেল যেটা দেয় মানে শুরুতে সর্বনিম্ন তো সর্বোচ্চ তো না হ্যাঁ ওইটা হলো আপনার যে ইয়াতে যে গুগলে যখন গুগলে অ্যাড দিয়ে যখন আপনি ই করবেন না
কিছু করে সামনে একজন গুগলে টাকা দিয়ে হ্যাঁ সেটা নাই রে, হ্যাঁ আজল সর্বপ্রথমে ভাই যেটা দিতে হয় বিট করে দেওয়া লাগে যেটা হ্যাঁ এটা আপনার সর্বনিম্ন এত আর হাই হাই এত লাগতো। থেকে টাকা দিতে আজল ভাই হ্যাঁ ভাই ওই যে স্পেসিফিক ভাবে যে পাওয়া যায় একটা ওই এরা নাম জানি কি বললেন আমি নামটা ভুলে গেলাম গা কোনটা? ফার্স্ট দেখে কেমন ছিল ওই যে এর আগে যেটা ঢুকছিলেন এর আগে কোনটা জানি দেখলাম, এর আগে দেখলাম এই যেটা সার্চ ভলিউম আর আইও। তো ভলিউম ডটাইও আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন এইখানে আমি যা যা নতুন পাইলাম সব আমি এই যে এটার মধ্যে ওভার সার্চ করে যে ওই কিওয়ার্ড ধরো স্প্রেডশিট ওটা আমি তুলবো। আরেকটা টুলস আছে বুঝছেন, ওটা টুলস না, ওটা কি করলাম আমি, নিউ ট্যাব নিমু। সাব্বির ভাই হ্যাঁ ভাই এটুকু মনোযোগ দা দেখেন আমি কোন জায়গা থেকে কোন জায়গায় গেলাম, আবার গেতাছি গো টু কিওয়ার্ড, তারপরে যাবেন এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড, এই জায়গায় মানে আপনি ঠিক ভাই আছেন। আমি কিওয়ার্ড প্ল্যানে ঢুকতে পারতেছি না ভাই আপনি একবার আরেকটু কম দিতাম তো কিওয়ার্ড বলেছে ভাই কিওয়ার্ড বাংলা বলেছে আর দিছেন তাও সে বসে জানি কিওয়ার্ড প্ল্যানার, এই বানান ভুল গেলাম আমি ওদের আইসা বসে ভাই আসছে আইসা বসে সমস্যা নেই, যে প্রথমটাই আসছে সঠিকটাই দিয়ে দিছি। প্রথমটা দেখেন গো টু কিওয়ার্ড প্ল্যানার, এটাই যাব। হ্যাঁ আমি এটা ঢুকছি হ্যাঁ এটা ঢুকছি আপনার ভাই ডাইরেক্ট এটা আসে আর আমারটা তো ভাই আসে আপনার কি বিজনেস আছে এই আছে সেই আছে তারপরে এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে যাবেন। আচ্ছা আইজুল ভাই আমার তো ডাইরেক্ট এটা আসে না তো অ্যাকাউন্ট করা লাগবে আপনার, অ্যাকাউন্ট সাইন তো ইন করা আছে লাগবে, সাইন ইন করা লাগবে, সাইন আপ করা লাগবে। দেখেন এই জায়গায় আমি ফ্যাশন লেখা সার্চ দিব, গেট রেজাল্টেড, গেট রেজাল্ট। ভাই সাইন ইন করার পরে যে এটা আসছে গেট মোর কলস, গেট মোর ওয়েবসাইট সেলস অর সাইন আপ, সাইন আপ এটা করা কি লাগবে তুই? ভাই। আমি শুনেন ভাই, এখন এটা আপনি ডাইরেক্ট পারবেন না, সাইন আপ করে আমি দেখাইতেছি। ও আচ্ছা আচ্ছা ভাই। এখান থেকে দেখেন এদিকে লক্ষ্য করেন কিওয়ার্ড আইডিয়াস, কিওয়ার্ড আইডিয়াস এর মধ্যে দেখেন আমি লোকেশন সার্চ করব, লোকেশন বাংলাদেশ দেওয়া আছে, সেই জায়গায় আমি কি নিব, বাংলাদেশ কাটা দেয়া আমার যেটা বাইরের ডিরেকশন অনুযায়ী যেটা টার্গেট সেটা আমি দেবো, সেটা কি ছিল ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস। তাহলে ক্যালিফোর্নিয়া নিলাম, বাইরের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি ক্যালিফোর্নিয়া নিলাম। সিলেক্ট on again. টার্গেট তো লেখা আসছে। ক্লিক নিল না, সমস্যা নেই, থাক সমস্যা নেই। দেখেন এই যে বুঝে ফ্যাশন লেখা দেখেন কত তাহলে মানুষ সার্চ দেয়, ফ্যাশন ড্রেস লেখা কত মানুষ সার্চ দেয়, সব আসতেছে, যত যা ছিল সব আসতেছে। এই যে দেখেন এই যে 90 এস ফ্যাশন লেখা, আউটফিল্ডস লেখা, মানে এখান থেকে আপনি কিন্তু কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন নিজে থেকে। আমি কিন্তু আর দেখাইতেছি না কোনটা কোনটা সিলেক্ট করবেন, কারণ এগুলো জি দেখাইতে জি গেলে ভাই। সারাদিন লাগবে।
নিজের ভাই আমি তো ঢুকতে ভাই মাথা গাড়ি করে লাগবে। আমরা যে কিওয়ার্ড শিখছিলাম কিওয়ার্ড রিসার্চ 7 দিন লাগছিল কিওয়ার্ড রিসার্চের উপরে 7 দিন। 7 দিন সময় দেন ভাই। আমি আজকে 3 দিনের কাজ একবারে দেখাইতেছি, 3-4 দিনের কাজ। আল্লাহু আকবার ভাই। আজ আপনার আমার কাজ ওই করেন ইনশাআল্লাহ। শুনেন এই উবার সাজেস্টেই 2 দিন আছিল, কিওয়ার্ড প্ল্যানার আছিল 3 দিন। আমি সবকিছু মিলে একবারে 3-4 দিনের কাজ একবারে এক ক্লাসে দেখাই দিতেছি। তারপর দেখেন এই যে মেন্স ফ্যাশন এগুলাই দেখেন এই যে 10K থেকে 100K, এখানে কিন্তু স্পেসিফিক ভাবে একটা নির্দিষ্ট মান কিন্তু তারা দিয়ে দেয় নাই, কিন্তু আমরা এটা কিসে থেকে পাবো? আমরা এটা পাবো এই যে searchvolume.io থেকে। দেখেন এই জায়গায় মেন্স ফ্যাশন লিখি, মানে এক একটার লেখা বিখ্যাত আর কি, হ্যাঁ তা বললাম। সবকিছুই একটা থেকে জীবনও পাবে না। দেখেন এই যে মেন্স ফ্যাশন কত আছে? 27100, তাহলে 27100 এটার মধ্যে রয়েছে না? এখানে মেন্স ফ্যাশন কত আছে? 10K থেকে 100K, 100 মানে 10,000 থেকে 100,000 মানে 1 লাখ। তাহলে 10,000 থেকে 1 লাখের মধ্যে তো অবশ্যই 27,000 আছে। তাহলে বোঝা গেল? এখন এই যে এগুলো জি আমাদের ভাই, বুঝতে এর পারছি। মধ্যে এড করতে হবে। এই যে এই জায়গায় এক্সেল শিটের মধ্যে আমাদের এগুলো এড করতে হবে। কম্পিটিশন কোনগুলা এগুলো বাইছা নিতে হবে, যেটা হাই কম্পিটিশন ছিল এগুলো লিখতে হবে, হাই নাকি লো। তারপরে আবার এই যে বিট এগুলোও লিখতে হবে। এগুলো সবকিছু এই যেখান থেকে নিয়ে লিখতে হবে, নিয়ে সবকিছু বায়ারে দিয়ে দিতে হবে। তারপরে বায়ারে সিলেক্ট করবো সে কোনটা মেন কিওয়ার্ড হিসেবে দিব, ঠিক আছে? কারণ একটা টাইটেলের মধ্যে সর্বোচ্চ 2টা থেকে 3টা কিওয়ার্ড দেওয়া যায়। বায়ার তো মনে করেন যে সবগুলো একবার 10-20টা একবার দিতে পারবো না, কারণ যেই কিওয়ার্ডটা সে টাইটেলে দিব, সেটা ইউআরএল এ দিব, সেটা মেটা ডেসক্রিপশনে দিব, সেটাই আবার ভিতরে ওই পোস্টের মধ্যে সব জায়গায় দিয়ে দিব। এখন বায়ারে তো একাই 10-20টা কিওয়ার্ড একবার সবগুলোর মধ্যে দিয়ে দিতে পারবো না। আপনাকে বায়ার নির্দেশ দিবে যে আমাকে 10টা মানে উপযুক্ত 10টা কিওয়ার্ড দেন, সেখান থেকে বায়ার নিজেই বুদ্ধিগিরি করবে। কারণ বায়ার তো এই জায়গায় বেকুব বায়ার না, যারা কিওয়ার্ড রিসার্চ দিবে সেসব বায়াররা বুদ্ধিমান বায়ার। তাহলে তো ভাই এগুলো বের করা পারবো আমি যদি বলি। এগুলা কিন্তু মানে খুব হাই রেঞ্জের কাজ, এগুলা খুব মানে ফাইবারে সার্চে দেখেন কিওয়ার্ড রিসার্চ কিরকম তারা রেট দেখাইছে, সেই লেভেলের রেট দেখাইছে। আরেকটা কেউ একটা গিগ আরেকটা বানাবে কি এক্সটেনশন লিগে? আছে, ঠিক আছে ভাই, সেটা আমার একটু মনে আসতেছে না, দাঁড়ান আমি একটু সার্চ দিই। সার্চ দিলে হয়তো পাওয়া যাইতে পারে। সেই এক্সটেনশনের একটা মজা আছে, আমি দেখি আগে। কিওয়ার্ড এভরিহোয়ার নাকি কি যেন একটা আছে। হ্যাঁ এভরিহোয়ারটা মনে আছে। ক্রিয়েটিভ হায়ার কিওয়ার্ড এভরিহোয়ার, তারপর একটা কি জানি আছে, এভরিহোয়ারটা মনে আছে আমার একটু। আরেকটা কি? এটাই কি ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই রে ভাই কাজ পাইছে একজনে। এটা কি দেখি কিওয়ার্ড। ভাই 50-100 ডলার নিয়ে কোনো কাজই নেই। Hi, I'm Precious, and I just want you guys to know. বানান গুলো সেটাই। এটা কি ভাই কিওয়ার্ড আসবো নাকি অটো? আলমগীর ভাই সম্পূর্ণ এটা কি জানি কিওয়ার্ড এভরিহোয়ার নাকি কি জানি, আমার সম্পূর্ণ মনে আসতেছে না। এই যে আসছিল তো ভাই, লাল আইকন যেটা, আমার শুধু কিওয়ার্ড এভরিহোয়ার মনে আছে, আর কিছু মনে নেই। ওইটাই তো। আরো আছে কি জানি কিওয়ার্ড এভরিহোয়ার পর গুগল র‍্যাঙ্কিং নাকি এরকম একটা কথা আছে। এরকম তো আপনার এখানে কিওয়ার্ডের মধ্যে অনেক আছে, কয়টার মনে রাখবো ভাই। আছে তো ভাই, মানে ওইটা আবার একটু ইয়ের মধ্যে, মানে মোটামুটি র‍্যাঙ্কিং এর মধ্যে, মানে বেশি ইউজার আছে ওটাই। কিওয়ার্ড এভরিহোয়ার পর এটা দেখি 5,000, এটা নিমো ভাই। নেন ভাই নেন। ঠিক আছে এটা নিয়ে দিই। না রাজু ভাই। ও ইউজার এটা অনেক আছে, ঠিক আছে এটাই ওগো মনে। একটু মিউট রাখি।
হ্যাঁ দেখেন একটা ম্যাজিক দেখেন সবাই। সাবির ভাই, শান্ত ভাই, এর আগে আমি ফ্যাশন লেখা সার্চ দিছিলাম গুগলে। ফ্যাশন লেখা সার্চ দেওয়ার পরে একরকম আসছিল, আর এখন এই এই এক্সটেনশনটা ইউজ করে সার্চ দিছি, এখন দেখেন তো এখন কিরকম আসছে, সম্পূর্ণই চেঞ্জ, তাই না? দেখেন এক্সটেনশনটা দেখেন অফ করি, অফ করার পরে এখন একটু রিলোড দিই, দেখেন এটা যাবো গা। আনপিন করে দেখে একদম করে, দেখেন এটা আনপিন করে এখন ই করলাম, এখন আর তেমন কিছু আসতেছে না, জাস্ট এই জায়গায় একটু ই দেখাই দিছে। এখন দেখেন এটা পিন করে তারপর আমি এই পেজটা রিফ্রেশ করব, তারপর দেখেন কি হয়। এটা এখন পিন করি, এই কি হলো, কোন জায়গায় ক্লিক লাগলো? আইজুল ভাই নামাজ তো পড়তে না। ভাই 10 মিনিট ব্রেক দেন আইজুল ভাই। নামাজটা পড়ে আসতাম। শেষের দিকে ভাই। তাড়াতাড়ি করেন একটু ভাই, ভাই তাহলে তাড়াতাড়ি শীত শীত করছে রে ভাই, বাথরুমে যেতে হবে ভাই। অস্থির একটা শট করলো রে। ও এটা সেটা বুঝলাম না। এন্ড পেজটা আমি রিফ্রেশ করব, দেখেন কি হয় এখন। এখন দেখেন এই ফ্যাশন রিলেটেড যতগুলা কিওয়ার্ড আছে সব কিওয়ার্ড এই যে জায়গায় দেখাবে, দেখেন রিলেটেড কিওয়ার্ডস, ফ্যাশন মিনিং, ফ্যাশন স্টাইল, ফ্যাশন ক্লোথস, ফ্যাশন মুভি, ফ্যাশন স্টাইল, ফ্যাশন নোভা, ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন কুইটস। তারপরে লং টেইল কিওয়ার্ড, দেখেন লম্বা লম্বা কিওয়ার্ড আছে, অনেক বড় বড় কিওয়ার্ড, দেখেন ফ্যাশন নোভা ডিসকাউন্ট কোড, ফ্যাশন পুলিশ, ফ্যাশন শো মেল মল, মানে যতগুলো আছে সবগুলো এখন এই জায়গায় নাইকা ফ্যাশন। ঠিক আছে। তারপরে আরেকটা দেখেন, আরেকটা মজার জিনিস দেখেন, এই ওয়েবসাইটটাতে, এই যে ওয়েবসাইটটাতে ফ্যাশন উইকিপিডিয়া, এই ওয়েবসাইটটাতে দেখেন ট্রাফিক কতজন, 14.70। ট্রাফিক কি ভাই, মানে এটা কি ঢুকতে পারছ না নাকি? ট্রাফিকটা কি ভাই? ট্রাফিক মানে রাস্তার জ্যাম না মানে ঢুকতে পারছ না নাকি? আলামিন ভাই এটা আছে, কি বোঝাচ্ছে? বলেন। শুনতেছেন ভাই কিছু? জি ভাই, শুনতেছেন ভাই কিছু? ট্রাফিক মানে হচ্ছে যত মানুষ ঘোরাঘুরি করে আর কি, ক্লিক করে। ট্রাফিক এই মানে বিষয়। হলো ভিজিটর, ট্রাফিক ভিজিটর সব এক কথা। ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এটা আলাদা, ঠিক আছে? ট্রাফিক এটা ওই যে যত মানুষ ঘোরাঘুরি করে, ক্লিক টিলিক করলে অমুক টমুক হ্যান ত্যান, এই বিষয়টা। মানে আপনি যে কতজন ভিজিট করতেছে, কতজন লাইক দিয়েছে, এগুলো ট্রাফিক আর কি, আর বুঝতে এই পারছেন? উইকিপিডিয়াতে দেখেন, এই ফ্যাশন উইকিপিডিয়াতে যতগুলা কিওয়ার্ড ব্যবহার করছে সবগুলো দেখা যাচ্ছে, কিওয়ার্ড ব্যবহার করছে কতগুলা 636টা কিওয়ার্ড এই উইকিপিডিয়াতে ব্যবহার করছে। তারপর দেখেন এই যে আরেকটা আছে কি, ফ্যাশন নিউজ এন্ড ট্রেন্ডস, এইটার মধ্যে 11 কে লোক প্রতি মাসে ভিজিট করতেছে,
11 কে ভিজিটর প্রতি মাসে ভিজিট করতেছে, ঠিক আছে, এটা ট্রাফিক। আর ইউএস এই কিওয়ার্ডে 297টা কিওয়ার্ড দেওয়া আছে এটার মধ্যে, আর এটার মধ্যে কিওয়ার্ড দেওয়া আছে 170টা। আর ট্রাফিক মানে ভিজিটর হলো 23K পার মান্থ, প্রতি মাসে 23K লোক এই জায়গায় কি করতেছে, ভিজিট করতেছে। বুঝতে পারছেন? তাহলে এই জায়গা থেকে আমরা নতুন নতুন কয়েকটা তথ্য পেতেছি না, এই সব তথ্য আমরা কি করব, এই এর মধ্যে, এই ডাটা শিটের মধ্যে এন্ট্রি করে তারপর বায়ারকে পাঠিয়ে দিব। তারপরে বায়ার তার ইচ্ছা মতো সব সিলেক্ট করে নেবে। আমাদের কাজ হলো, বায়ার আমাকে বলবে, তাহলে আমাদের কাজটা কি, আমি একবার A to Z শুরু থেকে বলি, এই কথাটা একটু মাথায় রাখেন। বায়ার আমাকে শুরুতে একটা নিশ দিবে, কি নিশ দিবে, যে কোনো একটা মেন টপিক নিয়ে নিশ দিতে পারে, ফ্যাশন নিয়ে দিতে পারে, ফুড নিয়ে দিতে পারে, যে কোনো একটা জিনিস নিয়ে দিবে। আর সেটার অনুযায়ী আমরা কি করব, বায়ারকে কোশ্চেন করে সেই নিশটাকে ছোট করে আনবো, কম্পিটিটর করব, সেই নিশটাকে কি করব, কম্পিটিটর করে ছোট করব। যেমন বায়ারকে কোশ্চেন করব যে আপনার এই নিশটা তো এটা, তাহলে আপনি ফ্যাশন তো আপনার তাহলে আপনি কি মেন্স ফ্যাশন করেন না ওমেন ফ্যাশন করেন, সেখান থেকে তার কাছ থেকে আমরা জানতে পারবো। তারপর বলবো আপনার প্রোডাক্টটা কি, মেন প্রোডাক্টটা কি, সেই প্রোডাক্টটা আমরা জানিয়ে নিব। সেই প্রোডাক্ট জেনে নেওয়ার পর তারপর আমরা কি করব, সেই অনুযায়ী আমরা সেই রিলেটেড যতগুলা কিওয়ার্ড আছে সব কিওয়ার্ড নিজে থেকে একটু আইডিয়া করব। আইডিয়া করার পর তারপর আমরা কি করব, বিভিন্ন টুলস ব্যবহার করে সেগুলা অ্যানালাইজ করব, সেগুলা জাস্টিফাই করব, সেগুলা সঠিক না ভুল। আর সেগুলার যত সকল তথ্য আছে সেই তথ্য অনেক রিসার্চ করে, অনেক ঘাটাঘাটি করে এই যে এখানে আমরা বসাবো, ঠিক আছে। বসানোর পরে তারপর আমরা বায়ারকে পাঠাবো যে এটা আপনার, এইগুলো আপনার হলে কিওয়ার্ডস, আর এই কিওয়ার্ডস এর সিপিসি এত, সার্চ ভলিউম এত, তারপরে পেইড ডিফিকাল্টি, এসি ডিফিকাল্টি, কম্পিটিশন, তারপরে যেখান থেকে পেয়েছিলাম লো বিট, হাই বিট, আর যতগুলো আছে সব দিয়ে দিবেন। বায়ার যত যা চায় সব দিয়ে দিবেন। বায়ারকে বলবেন না যে আপনার কোন কোন জিনিস দরকার, সিপিসি লাগবো, পিডি লাগবো, এসডি লাগবো, সব তার কাছ থেকে জাইনা নেবেন কি কি লাগবো। আর বায়ার যদি কোনো কিছু না বলে তাহলে আপনার তথ্য একটু বেশি করে বাড়াই দিবেন, কিন্তু কম দিয়েন না। এটাই কিওয়ার্ড রিসার্চ 7 দিনের ক্লাসে। ওকে ভাই, বুঝতে পারছি। আলামিন ভাই, ভাই আমাদের প্রবলেমটা সলভ করেন ভাই, এই যে এটা হয় না কেন? আচ্ছা এই করেন, স্ক্রিন শেয়ার দেন। আলামিন ভাই বলেন। এইটার একটা দিয়ে দিয়েন, মানে ওই ফেসবুকে যখন এটা পোস্ট করবেন, পোস্ট করার আগে লিখে দিন 7 দিনের, মানে থাম্বনেলে লিখবেন 7 দিনের কিওয়ার্ড একদিনে। একদিনে না, মানে কয় ঘন্টায়। পরে কি করবো, জামাল স্যার আমার বাড়ি থেকে ডরে যাবো গা, আমি কি দান্দা পাব, আমার থেকে বড় লোকে বসে দেখা যায়। 7 দিনের কিওয়ার্ড রিসার্চ 1.5 ঘন্টায়। হ্যাঁ, তাও এখানে কি করুম আজিজ ভাই, এটা ভাই কি আমারও সেম। What's your main advertising goal? Get more calls, get more website sales. Next যান। গেট মোর ওয়েবসাইট সেলস একটা দিলে হবে। বিজনেস নেম। আচ্ছা ব্যাক দেন। ব্যাক দেন তো বিজনেস নেম হবো কেন এই জায়গায় আবার? গেট মোর ওয়েবসাইট সেল দিয়ে আবার নতুন করে ঢুকি ভাই। আচ্ছা ঢুকুন। Keyword your business না name. না Business শালা name. শালা কম ভাই, আপা কবেন আপা। ওয়েবসাইট কয়টা 20 টাকা আছে। হ্যাঁ আজিজ ভাই, ওয়েট সেম আসতেছে। আচ্ছা দ্বিতীয়টা নেন তো, গেট মোর ওয়েবসাইট সেলস অর সাইন আপস। এইটা কি হয় বিজনেস নেম? আচ্ছা ব্যাক দেন তো ইয়া সাব্বির ভাই। এরকম হবে কেন, আবার ব্যাক দেন। আচ্ছা গেট মোর নেক্সট করেন তো। খালে বিজনেস নেম ভাই ভাই, আচ্ছা একটা দেন। ওই যে আমার মেজবান দিয়ে দিই, মেজবান দিয়ে দেন, আচ্ছা এমনিতে দেন, আপনি কিছু দিতে হবে না, দিয়ে দেন। দিয়ে দেন। অথবা এমনিতে নেক্সট মেবি নিবে দেন। মেজবান ছাড়া দেন তো, ওই লেখাটা ছাড়া, ওই লেখাটা ছাড়া দেন, কাটে দেন এই লেখাটা। নেট ছাড়া হয় না ভাই, দেখেন নাকি হয় কিনা। ওই যে বিজনেস প্রেজেন্টার। Your business name, please enter a name. আচ্ছা নামটা দিন। আচ্ছা 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 ইয়ে সাব্বির ভাই ব্যাক দেন তো। ব্যাক দেন, নিচে আসুন তো।
নিচে আসেন, এই যে এক্সপার্ট মোড, সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করেন। পুরান নেট নাই রে, কেমন রাগ উঠে তাইলে নেট নাই। শান্ত। হ্যাঁ ভাই আসছে, এখন কি করবো? কন্টিনিউ করেন। না এটা ওহো দাঁড়ান দাঁড়ান, সিলেক্ট গোল তো create an গোল। account, না create an account without a campaign। দিয়ে দেন দিয়ে দেন। ভাই এখানে দেখেন ব্লক মারছে 12টা অ্যাড ব্লক হয়ে গেছে। নিয়ে যান নিয়ে যান। 15টা হয়েছে না। এখন কি দেবো ভাই, এটা ঠিক আছে সব না? মন Yes. থাকে ঠিক আছে, ইয়েস ইয়েস। গর্বতা খাই ঠিক হবে। এই ও ভাই এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এত সোজা কামাই করে খেলাম ওখানে, কামাই করে জি? খেলাম ঘর জামাই থাক না যদি এর প্রতি দিকে মাসে বললাম। দিলাম। এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। নিউ কম্পেনি। নিউ সেটিং এ জানতে যে উপরে সেটিং লেখা আছে, সেটিং এ ক্লিক করেন তো। সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করেন তো। আপনি বারবার এই ক্যাম্পেইন চলে আসছে যেখানে, বুঝলাম না। সুইচ টু এক্সপার্ট মোড। আচ্ছা, এই যে উপরে দেখেন টুলস এন্ড সেটিং আছে, কিয়ার্ড প্ল্যানার। ওরে বাবা রে, এত পেঁয়াজ গুছ ভাই। 10,000 টাকার কোর্স নাকি ভাই? হ্যাঁ বলেন। এটা তো আমি আর আগে করছিলাম, ওই জিমেইলে নাকি একটা কোড যায়, কোড জানি এখানে কোথায় এনে বসাইতে হয়, আমার মনে নাই। ওইরকম ভাই এখন এটা কি দেব, ট্রাই ইট নাও? হ্যাঁ, ট্রাই ইট নাও। রাইট নাও হ্যাঁ ঠিক আছে। আমি করছিলাম এইভাবে। ইরে তুমি কাফে কি এই ফার্স্ট এরটা কেটে দেন, শুটা কেটে দেন, কাঁপবে ওটা কেটে দেন। গেট কিওয়ার্ডের লেখাটা কেটে দেন। ও এসে কাঁপাইতেছে, বুঝছেন? নিচে আসেন। কাপই কই এই যে এটা কাঁপাইতেছে বারবার। গো ব্যাক। আচ্ছা, ও কাটে না কেন? আচ্ছা, একটা জিনিস লেখেন, সার্চ দিলে এমনিতে চলে যাবে ও। না কাপা করে বন্ধ করে ভাই। লেখেন লাগে না একটা ভাই, কিছু তো লাগে রে ভাই। ফার্স্ট এরটা কেটে দেন, শুটা কেটে দেন। এন্টার দেন। এই যাইছে আইজুল ভাই। আইছে এখন তো ভাই ডাইরেক্ট আমার এখানে চলে আসবে নাকি? আমার ডাউন থেকে মানে কাঁপতেছে খালি। ভাই এক্সপ্যান্ড কল দেবো না আইজুল বস, আইজুল ভাই? এক্সপ্যান্ড অল দিয়ে দেন, সমস্যা এটা কি? কাইটা দেন, ওটা ব্যাপার না, ওটা তেমন কিছু না। হ্যাঁ ভাই আসছে, আমারটাও ঠিক হয়েছে। তাহলে এখন বোঝা গেল মানে 5টা করে আমি ই করতে পারবো, রেজাল্ট দেখতে পারবো প্রত্যেকদিন নাকি? হাউ মেনি কিওয়ার্ড রিলেটেড, এটা কি হলো? একটা জিনিস মাথায় রাখবেন, কিওয়ার্ড প্ল্যানারে থেকে সবই পাওয়া যায়, খালি পাওয়া যায় না কোনটা, মেন স্পেসিফিক যে একটা মান, মানে ভিজিটরদের যে মান, মানে কতজন যে সার্চ দেয় সেটা পাওয়া যায় না। সেটা আমরা কোন জায়গা থেকে নিব? সেটা নিব আমরা ওই সার্চ ভলিউম আইও, ওইটা থেকে নিব। আচ্ছা আমাদের অনেকগুলো টুল ব্যবহার করতে হবে। হ্যাঁ ভাই, আজল শেষ, হ্যাঁ শেষ হলো ভাই এই যে আমার সার্চ ভলিউম আইওতে মত প্রবলেম তো। জি ভাই, বুঝলাম না। আমার সার্চ ভলিউম আইও, হ্যাঁ ওটা একটা প্রবলেম রয়ে গেছে। যে কি হইছে? এই যে ধরেন দিয়ে ঢুকি, আই এম এ হিউম্যান রে ভাই, আর কত দেব তো 22 সেকেন্ড। ভাই আপনারা বলছিলাম যে কম্পিউটারে উইন্ডোজটা মাইরেন, মাইরা তারপরে এই করেন। ভাই আমার দেন উইন্ডোজ তো ভাই, এই জন্যই করতে বলতেছ না। এই দেন ভাই যে ভেরিফাইং দ্যাট ইউ আর নট এ বট, এটা কি লেখা হচ্ছে? ভেরিফাই হতে থাকুক,
একটু ওয়েট করেন, ভেরিফাই হইতেছে, মানে লোডিং আছে। Okay. We'll talk about this last night, Shariat night. So I hope it will work. I will help. I am going to help us. ভাই স্ক্রিন শেয়ার তাহলে করি, ও স্ক্রিন রেকর্ড অফ করে দিই। As you wish, brother. আলামিন ভাই, ও আলামিন ভাই বলেন। স্ক্রিন রেকর্ড অফ করে দিই। আচ্ছা।